জেরুজালেম একটি শহর, অথচ এর গুরুত্ব যেন পুরো পৃথিবীর ইতিহাসের সমান। একই শহরকে ঘিরে রয়েছে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের গভীর ধর্মীয় ইতিহাস। আর এ কারণেই হাজার বছরের পুরনো এই শহর আজও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্পর্শকাতর ভূখণ্ডগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, জেরুজালেম নিয়ে এত দাবি কেন? ইসরায়েলি বা এই শহরকে নিজেদের রাজধানী হিসেবে কেন দেখতে চায়? আর মুসলমান ও খ্রিস্টানদের কাছে এই শহরের গুরুত্বই বা কতটা? প্রথমে আসা যাক ইসলামের কথায়। জেরুজালেমের পূর্ব অংশে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এই এলাকাটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত। ইসলামের শুরুর সময়ে মুসলমানরা জেরুজালেমের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন, অর্থাৎ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। পরে কিবলা পরিবর্তন করে মক্কার কাবার দিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। জেরুজালেমের ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ও গুরুত্বপূর্ণ। 637 সালে তার সময়ে মুসলিমরা জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। এরপর টেম্পল মাউন্ট এলাকায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তীতে সম্প্রসারিত হয়ে আল আকসা মসজিদের বর্তমান ঐতিহাসিক কাঠামোর অংশ হয়ে ওঠে। আর যে সোনালী গম্বুজের ছবি আমরা প্রায়ই জেরুজালেমের সঙ্গে দেখি, সেটি কিন্তু আল আকসা মসজিদ নয়, সেটি হলো ডোম অব রক বা কুব্বাতুস সাকরা। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 691 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইসলামী ঐতিহ্যে এই স্থানটি মিরাজের ঘটনার সঙ্গে গভীরভাবে যুক্ত। শুধু ইসলাম নয়, জেরুজালেম খ্রিস্টানদের কাছেও অত্যন্ত পবিত্র। খ্রিস্টীয় বিশ্বাস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে জেরুজালেম জড়িয়ে আছে। তার বিচার ও ক্রুশবিদ্ধ হওয়ার সঙ্গে এই শহরের সম্পর্ক রয়েছে বলে খ্রিস্টান ঐতিহ্যে বর্ণিত হয়েছে। পুরনো শহরের চার্চ অব দ্য হোলি সেপালচার তাই খ্রিস্টানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। 4র্থ শতাব্দী থেকেই এটি খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। এবার আসা যাক ইহুদি ধর্মীয় দাবির জায়গায়। ইহুদি ধর্মীয় ইতিহাসে জেরুজালেম এবং টেম্পল মাউন্টের গুরুত্ব অনেক পুরনো। বাইবেলের বর্ণনা অনুযায়ী হজরত দাউদ আলাইহিসসালাম জেরুজালেমকে রাজধানী করেন। পরে তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম সেখানে প্রথম উপাসনালয় বা ফার্স্ট টেম্পল নির্মাণ করেন বলে ইহুদি ঐতিহ্যে উল্লেখ রয়েছে। এই প্রথম উপাসনালয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ধ্বংস হয়। পরবর্তীতে একই এলাকায় দ্বিতীয় উপাসনালয় নির্মিত হয়, যা 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে ধ্বংস হয়। এরপর থেকেই এই স্থান ইহুদি ধর্মীয় ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য ভবিষ্যতে এই স্থানে তৃতীয় উপাসনালয় নির্মাণের ধারণা রয়েছে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় জটিলতা, কারণ মুসলমানদের কাছে যেখানে রয়েছে আল আকসা ও হারাম আল শরীফ, ইহুদি ধর্মীয় ঐতিহ্যে একই এলাকায় রয়েছে টেম্পল মাউন্ট হিসেবে বিশেষ গুরুত্ব, অর্থাৎ একটি ভূখণ্ড, 3টি ধর্মেরই গভীর ধর্মীয় স্মৃতি ও দাবি। তবে এখানেই ইতিহাস শেষ নয়। আধুনিক ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বুঝতে হলে ধর্মীয় ইতিহাসের পাশাপাশি আধুনিক রাজনীতিক ইতিহাসও বুঝতে হবে। জেরুজালেমের নিয়ন্ত্রণ, ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ এবং ইসরায়েলের রাজধানী হিসেবে শহরটির অবস্থান, এসব প্রশ্ন কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজধানীর অন্যতম কেন্দ্রবিন্দু। ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে, অন্যদিকে ফিলিস্তিনরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। ফলে জেরুজালেম শুধু ধর্মীয় আবেগের জায়গা নয়, এটি একই সঙ্গে রাজনীতি, ভূখণ্ড, জাতীয় পরিচয় এবং রাষ্ট্রীয় দাবির কেন্দ্র। আর এই কারণেই শহরটিকে ঘিরে সামান্য পরিবর্তনও পুরো মধ্যপ্রাচ্য উত্তেজনা তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জেরুজালেমের ইতিহাসকে শুধু একটি ধর্মের ইতিহাস হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যায় না। শহরটির সঙ্গে 3 ধর্মেরই শত শত বছরের, এমনকি হাজার বছরের ঐতিহ্য জড়িয়ে আছে। তাই জেরুজালেমের প্রশ্নটি আসলে শুধু কার শহর এই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রশ্ন হলো 3 ধর্মের ঐতিহাসিক ও ধর্মীয় দাবির পাশাপাশি আধুনিক রাষ্ট্র, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক অধিকার, সবকিছুর সমাধান
কিভাবে হবে? আর এই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জেরুজালেম সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর নাম হয়েই থাকবে।